I think we'll have most countries done by July 9th, yeah. Either a letter or a deal. But they go into effect on August 1st. প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিতেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে। দ্বিতীয় মেয়াদে এসে কৌশল পাল্টালেও উদ্দেশ্য একই, চাপ সৃষ্টি করা। এবারের অস্ত্র হল শুল্ক। এবার 14টি দেশের পণ্যের উপরে বসানো হচ্ছে 25 থেকে 40% পর্যন্ত শুল্ক। বাংলাদেশের ওপর ধার্য হচ্ছে 35%। এসব শুল্ক আরোপ নিয়ে বাড়তি চাপ তৈরি করতে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি করার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হল কেন ট্রাম্প আবারও সারা বিশ্বকে বাণিজ্যিক চাপের মুখে ফেলছেন? এর পেছনে হয়তো রয়েছে একাধিক কারণ। প্রথমত, আমেরিকার ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তোলা। ট্রাম্প মনে করেন বহির্বিশ্ব থেকে সস্তা পণ্য আমদানি করেই আমেরিকা নিজেই নিজের শিল্পকে ধ্বংস করেছে। তাই এবার তিনি চান অভ্যন্তরীণ বাজারে বিদেশি পণ্যের ওপরে শুল্ক বাড়িয়ে আমেরিকান পণ্যের চাহিদা বাড়াতে। এর ফলে দেশীয় শিল্প ফিরবে, কর্মসংস্থান তৈরি হবে, আর মেড ইন আমেরিকা আবারও ঘুরে দাঁড়াবে। মার্কিন পণ্যের চাহিদা বাড়াতে তার এই কর্মসূচি লক্ষণীয়। হলিউডকে আরও লাভজনক করার জন্য মে মাসে বিদেশি চলচ্চিত্রের উপরে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। কারণ 2, চীনের বৈশ্বিক দাপট রুখে দেওয়া। ট্রাম্পের প্রধান লক্ষ্য চীনের বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব ঠেকানো। যদিও সরাসরি চীনের নাম নেই, কিন্তু শুল্কের তালিকাভুক্ত অনেক দেশ যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া চীনের সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ। এশিয়ার দেশগুলোর উপর শুল্ক চাপিয়ে চীনের চারপাশে গড়ে ওঠা উদীয়মান বাণিজ্যিক বলয় ভেঙে দিতে চান ট্রাম্প। অনেকেই ট্রাম্পের এই নীতিকে বলছেন গ্লোবাল সাপ্লাই চেইনের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। তৃতীয়ত, আমেরিকার পণ্যের বাজার তৈরি করা। শুল্ক শুধু শাস্তি নয়, বরং একটি বিপরীত চুক্তির প্রস্তাব। ট্রাম্প বলে রেখেছেন, তোমরা যদি আমাদের গাড়ি, প্রযুক্তি বা কৃষি পণ্যের ওপর শুল্ক কমাও, তাহলে আমরাও তোমার রপ্তানি পণ্যের ওপর ছাড় দিব। এর মাধ্যমে মূলত অন্যান্য দেশের বাজারে মার্কিন পণ্যের উপস্থিতি বাড়ানোর একটি চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল হিসেবে উপকৃত হবে মার্কিন শিল্প। বাংলাদেশের রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক খাত থেকে, যার একটি বড় অংশ যায় মার্কিন বাজারে। টি শার্ট, জ্যাকেট, সোয়েটার, জিন্স এবং হোম টেক্সটাইল। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর 35% শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। আমেরিকা বলছে বাংলাদেশ যদি মার্কিন পণ্যের ওপর আরও শুল্ক বৃদ্ধি করে, তাহলে যতটুকু বৃদ্ধি করা হবে ততটুকু যুক্ত হবে এই 35%-এর সাথে। অর্থাৎ বাংলাদেশ যদি মার্কিন পণ্যের ওপর 15% শুল্ক ধার্য করে, তাহলে এই 35%-এর সাথে ওই 15% যুক্ত হয়ে মোট শুল্ক হবে 50%। তবে এই পথে না হেঁটে বিকল্প সহজ পথ তৈরি করে রেখেছেন ট্রাম্প। তিনি বলছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে হয়তো বিষয়গুলো সুরাহা করা সম্ভব। বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক যুক্ত হলে কি হবে? পণ্যের দাম বাড়বে, মার্কিন ক্রেতারা বিকল্প খুঁজবে, অর্ডার কমবে, চাকরি হারাতে পারেন হাজার হাজার শ্রমিক। বিশেষজ্ঞরা বলছেন ভিয়েতনাম বা ভারত যদি তুলনামূলকভাবে ভালো চুক্তি করে আমেরিকার সাথে, তাহলে মার্কেট হারানোর আশঙ্কা বাড়বে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। চেষ্টা চলছে আলোচনার মাধ্যমে এই শুল্ক রোধ বা হ্রাসের উপায় খুঁজে বের করা। অবশ্য সময় খুব কম, কেননা ট্রাম্প প্রশাসন জানিয়েছে আগামী 1 আগস্ট থেকেই কার্যকর হতে পারে নতুন ধার্যকৃত এই শুল্ক। প্রথম মেয়াদে নিষেধাজ্ঞা, দ্বিতীয় মেয়াদে শুল্ক। ডোনাল্ড ট্রাম্পের কৌশল স্পষ্ট, এক ঢিলে 2 পাখি। একদিকে অভ্যন্তরীণ বাজারে মার্কিন পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বহির্বিশ্বে মার্কিন পণ্যের অন্তর্ভুক্তি, অন্যদিকে বৈশ্বিক বাজারে চীনা পণ্যের প্রভাব খর্ব করার এক নীরব যুদ্ধ। ওয়াশিংটনের এই নয়া শুল্ক নীতিকে আপনি কিভাবে দেখেন জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।